হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা শুধু আমার না, আই হোপ সবার পছন্দ। আমি তো বেল ভর্তা দেখলে নিজেকে কন্ট্রোল করতেই পারি না, আমার জিভে পানি চলে আসে। আর আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে বিশাল বড় বড় দুইটা বেল গাছ আছে, আমার যখন ইচ্ছা সিজনে আমি খেতে পারি। কিন্তু এত সুন্দর বেল ভর্তার পিছনেও একটি কষ্টের গল্প আছে, যেটা এই বেল ভর্তা আমি যখনই বানাই আমার মনে পড়ে যায়। গত বছর আমার শ্বশুর বাবা, উনি সবসময়ই আমাদের জন্য অনেক বেল ভর্তা বানাতেন। একসাথে অনেক বেল জমাতো, তারপরে অনেকগুলো বেল ভর্তা একসাথে করে করে ফ্রিজে বক্স করে রেখে দিত, সবাইকে খাওয়াতো। পরিবারের যারা বাহিরে থাকে তাদের জন্য রেখে দিত ফ্রিজিং করে, যাতে কখনো সুযোগ পেলে তাদের কাছে পাঠাতে পারে। প্রায় 8 মাস হলো শ্বশুর বাবা আমাদের মাঝে নেই, কিন্তু ওনার বানানো বেল ভর্তা এখনও ফ্রিজে আছে। জীবনের কিছু ঘটনা এতই আবেগময় হয় যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না। যাই হোক, ভর্তাটা বানাতে বানাতে আপনাদের সাথে কষ্টের কথাগুলো বলেই ফেললাম। এভাবে বেল ভর্তা বানালে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। কারা কারা আমার মতো এভাবে বেল ভর্তা বানান জানাবেন। আর যাদের খেতে ইচ্ছে করবে আমার বাসায় চলে আসবেন, আমি বেল ভর্তা বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।